হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করি সবাই ভালোই আছো। তো আমি আজকে ভিডিও বানাচ্ছি করলা গাছের, যেটা আমার পুরনো করলা ক্ষেত ছিল, সেটার অবস্থা এখন শেষ, প্রায় পচেই গেছে বলতে গেলে। তবুও এখানে ফল দিচ্ছে, যেরকম দিচ্ছে না পিছনে দেখতে পারতেছো, এখানে ফল দিচ্ছে এখনও। তো ফল দেওয়া এখনও বন্ধ করেনি এই গাছগুলো। তার জন্য আমি খুব এই গাছগুলো, এরকম একটা গাছ করলা গাছ যেটা বৃষ্টি হলেও এত সহজে নষ্ট হতে চায় না বর্ষাকালে। দাম একটু কম থাকতে পারে, কিন্তু তোমার গাছ নষ্ট হবে না, এটা গ্যারান্টি আছে। ফলও দিয়ে যাবে, কিছু হলেও দিয়ে যাবে তোমাকে। তার জন্যই আমি নতুন করে আবার ক্ষেত করলাম, করলা ক্ষেত। তো এখানে আমি চারা বসিয়ে দিয়েছি অলরেডি, এই যে দেখতে পারতেছো। তো এই ক্ষেতটা করেছি একটু বড় সড়ো করে। এটা পাশের ক্ষেত ছিল, এখানে হচ্ছে পুরোনো ক্ষেত, পিছনে অল্প করে করেছিলাম ট্রায়াল নেওয়ার জন্য। আর এই পিছনে হচ্ছে বড় সড়ো করে ক্ষেত। এখন এই ক্ষেতের কাজ চলছে সুতো টাঙানোর। এই যে সুতো টাঙাচ্ছি, এক সাইড টাঙানো হয়ে গেছে, এই সাইডে টাঙানো হয়েছে, এখন এই সাইডে টাঙানো হবে। তো এখানে টাঙানোর কাজ চলছে। 5-6টা লাইন আমি টাঙিয়েছি এখানে, 5 থেকে 6টা হবে মনে হয়। তো এইভাবেই কাজটা কমপ্লিট করব। আর এই কাজের ভিডিওগুলো আসবে তোমাদের কাছে ধাপে ধাপে, কারণ শর্টের মধ্যে এত বেশি করে ক্যাপচার করা যায় না। তার জন্য পার্ট পার্ট করে দিতে লাগবে। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে, সাপোর্ট করবে। যারা এই ক্ষেতের মধ্যে কাজ করে তোমাদের জন্য খাবার তৈরি করে দেয়, আমরা তো কোনো সময় লাভ করতে পারি না, কারণ কখন যখন ফল থাকবে বেশি তখন দাম থাকবে না, যখন ফল থাকবে না তখন দাম থাকবে কিন্তু ফল থাকবে না। সেই কারণে কৃষকরা কখনো লাভবান হতে পারে না, বিশেষ করে যাদের কাছে 1 একর বা 6-7 বিঘা জমি আছে, তারা তারা শুধু পেটে ভাতে চলতে পারে, যেরকম আমাদের ফ্যামিলি পেটে ভাতেই চলে যায়। তাই আশা করলাম একটা ইউটিউব চ্যানেল খুলবো, সেখানে আমি ভিডিও পোস্ট করব। সেখান থেকে যদি তোমাদের সাপোর্ট পাই, তাহলে ভবিষ্যতে কী হবে তা জানি না, কিন্তু আমি এটা মনে করি এখন এই দুনিয়াটা একটু ডিজিটাল, তো আমারও একটু ডিজিটাল হওয়া দরকার। তো আমিও ডিজিটালভাবেই এখানে চাষাবাদ করি। যেরকম এখানে ধরতে গেলে করলা গাছগুলো আমি বানিয়েছিলাম প্যাকেটের মধ্যে। তো প্যাকেটের মধ্যে বানানোর পর আমি এগুলো গেড়েছি ক্ষেতের মধ্যে। তো এই ডিজিটাল পদ্ধতির কারণে আমার কি হয়েছে, এই বর্ষাকালের মধ্যে আমার চারা হয়েছে, এবং চারা গাছগুলো সুন্দর এবং সতেজ এখনও রয়েছে। এই দেখতে পাচ্ছ, এখানে সব প্যাকেটের মধ্যে করা গাছগুলো, প্যাকেটে করে চারা করে তারপর আমি খেতে লাগিয়েছি। এরপরে আমি কাজ করছি অন্যান্য কাজ ক্ষেতের। তো এটাতে একটা ভালো রেজাল্ট, যেরকম ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে, ডিজিটাল এগ্রিকালচারের মাধ্যমে। তো আমাদের গ্রামে এখনও এসব পৌঁছায় নাই। তো আমি আশা করি এগুলো শিখে নিজে ইউটিউব থেকে বা যেখান থেকে হোক অনলাইন থেকে শিখে, ডিজিটালভাবে শিখে আমি এগুলো আমার নিজের ক্ষেতের মধ্যে ট্রাই করব, যদি সাকসেস হতে পারি। কেননা এগুলো আমাদের ক্ষেতের মধ্যে, কি ক্ষেতের মধ্যে কাজ করা ছেলেমেয়েদের বা ক্ষেতে যারা কাজ করে, তারা এটা জানো যে এগ্রিকালচারের একটা এরকম একটা জিনিস লটারি। লটারি কীরকম, হইলে তো হইলো, না হলে নাই। তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি শুধু একটা জিনিস করতে পারবে, সেটা হচ্ছে চেষ্টা আর নিজের পরিশ্রম দিতে পারবে, এছাড়া কিচ্ছু করতে পারবে না। আর টোটালি ডিপেন্ড করে এই কপালের উপর। ঠিক আছে, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু সাপোর্ট দেখাও, আশা করি তোমরা সাপোর্ট দেখাবে। তোমাদের কাছে এতটুকু ভরসা আছে, তো সাপোর্ট অবশ্যই দেখো। আর একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।